শিশুর আদো গলার কথা শুনতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে বাচ্চাকে ডাকলে বাচ্চা সাড়া দেয় না। সে ইশারায় তার চাহিদাগুলোকে বড়দেরকে বুঝিয়ে দিচ্ছে এবং বড়রা সেই চাহিদাগুলোকে পূরণ করছি আমরা। আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ঋতুপর্ণা স্বর্ণামত। আমি এই সমস্যাটার একটা প্রধান কারণ নিয়ে আজকে আলোচনা করতে চাই। সেটা হলো খুব ছোট বয়স থেকে, মানে 1-1.5 বছর বয়স ধরুন, সেই সময়ই আমরা বাচ্চাদের হাতে মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছি। যখন খাওয়াচ্ছি তখন মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছি, বা অন্য সময় সে ট্যান্ট্রাম করলে আমাদের কাজের অসুবিধের জন্য তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছি। তাতে সমস্যা যেটা হচ্ছে সেটা হলো মোবাইল ফোনে আমাদের অলওয়েজ ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। একটু লক্ষ্য করে দেখবেন যে মোবাইল ফোনে অলওয়েজ যে কমিউনিকেশনটা হয়, মানে একজন কথা বলছে বা কোনো ভিডিও চলছে, অডিও চলছে, সেটা একতরফা কমিউনিকেশন। সেটা কখনোই রেসপন্স এক্সপেক্ট করে না, রেসপন্স ব্যাক করবে কেউ, সেটা এক্সপেক্ট করে না মোবাইল ফোন। যেটা কমিউনিকেশনের প্যাটার্ন, সোশ্যাল কমিউনিকেশনের প্যাটার্ন, সেটা হলো বোথ ওয়ে কমিউনিকেশন, মানে একজন কথা বলবে এবং অন্যজন রেসপন্ড করবে। বাচ্চারা যেমন মোবাইল ফোন দেখছে, তার সাথে সাথে বড়রাও আমরা তার সামনে বসে মোবাইল ফোন দেখছি এবং তারা এটা লক্ষ্য করছে, অবজার্ভ করছে যে বড়রাও কিন্তু একঘেয়েভাবে মোবাইল ফোন দেখছে এবং মোবাইল ফোনটা থেকে যে রেসপন্সটা আসছে তাতে তারা কোনো রকমের রেসপন্ড করছে না। অতি ছোট বয়সে যখন তারা 1.5 বছর 2 বছরের আশেপাশে থাকে, তখন যে সমস্যাটা হয় সেটা হলো তারা, এবং অতীব ছোট বাচ্চারা, বেসিক্যালি আর্লি চাইল্ডহুডে বাচ্চারা অলওয়েজ অবজারভেশনাল লার্নিংয়ের মাধ্যমেই শেখে। অবজারভেশনাল লার্নিং বলতে আমি যা দেখছি তাই শিখছি। মোবাইল ফোনে যে ওয়ান ওয়ে কমিউনিকেশনটা, সেটা দেখার মাধ্যমে তারা এটা বোঝে যে কেউ আমার সাথে কথা বলছে, সেটা ফাইন, কিন্তু তার রেসপন্স ব্যাক করতে হয়, সেই গ্রামাটিক্যাল প্রবলেমটা সেখানে লুকিয়ে আছে, যে তারা বুঝতে পারছে না যে আমাকে কেউ কিছু বললে আমাকে রেসপন্স ব্যাক করতে হবে। তার ফলে অনেক ছোট বাচ্চা হয়তো মা, বাবা, আম্মা এগুলো বলা শিখেছিল, কিন্তু তারপর তার হাতে মোবাইল ফোনটা ধরিয়ে দেওয়ার পর থেকে তারা আর কথা বলছে না। এই ব্যাপারটাতে সচেতন হন, কারণ এটা আমাদের আজকের দিনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন ক্লিনিকে প্র্যাকটিস করি তখন প্রচুর বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে, তার অন্য কোনো সমস্যা নেই, কিন্তু স্পিচ প্রবলেম রয়েছে, তার ডেভেলপমেন্ট যথেষ্ট ঠিকঠাক হচ্ছে, তার জন্ম থেকে বার্থ হিস্ট্রিতে কোনো প্রবলেম নেই, কিন্তু তার স্পিচ ডেভেলপ হচ্ছে না, সে ডেফ অ্যান্ড ডাম নয়, সমস্ত পরীক্ষা করার পরেও তার কথাটা ফিরিয়ে আনা যাচ্ছে না। বাচ্চার সামনে বোথ ওয়ে কমিউনিকেশন করুন, বাচ্চার সাথে কথা বলুন। আমরা বাচ্চার কাছ থেকে সবসময় এক্সপেক্ট করতে পারি না যে তারা বুঝছে কিনা সেই অনুযায়ী আমি বলবো, কিন্তু যখন আমরা বাচ্চার সাথে বিভিন্ন রকমের অবজেক্ট আইডেন্টিফিকেশন করাচ্ছি তাদেরকে, তাদের সামনে আমরা একে অপরের সাথে অনেক কথা বলছি, একজন কথা বলছি তো অন্যজন রেসপন্স করছি, সিম্পল টার্মে কথা বলছি, যেমন যখন আমরা খেতে আসছি তখন বাড়ির সবাইকে আমরা এক এক করে ডাকছি যে খেতে এসো, সে রেসপন্ড ব্যাক করছে যে আসছি। এই যে টু ওয়ে কমিউনিকেশনটা, এটা তাদের সামনে তাদের অ্যাটেনশনে বেশি করে করুন, তাহলে তারা বুঝবে যে একটা বোথ ওয়ে কমিউনিকেশনের রিকোয়ারমেন্ট আছে। বাচ্চারা অবজারভেশনাল লার্নিংয়ের থ্রুতে মোবাইল ফোনের মাধ্যমে কন্টিনিউয়াস দেখছে যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এবং তারা সেটাতেই ইনভলভ হয়ে যাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন। যদি কিছু জানার থাকে সাইকোলজিক্যাল বিষয়ে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। যদি আমাকে আরও শুনতে চান তাহলে আমার পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বাচ্চার সাথে কথা বলতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের মধ্যে খুব সুখে থাকুন।